ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল খাতা। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দেন, উম্মত আমার, তোমরা একে অপরকে হিংসা করো না, হিংসা বিদ্বেষ করো না। এই উম্মত, হিংসা করা কতটুকু গুনাহ জানি উম্মত রে, হিংসা করা এতটুকু গুনাহ। একটা কাষ্ঠকে যেমনি ভাবে আগুনে জ্বালিয়ে দিয়ে ভস্ম করে দেয়, ঠিক তেমনি ভাবে কেউ যদি হিংসা করে, হিংসার কারণে তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যায়। এই জন্য হিংসুক যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করবেন না। যারা হাসিদ, হিংসা করে, একজন মানুষ উঁচু পর্যায়ের, আরেকজন মানুষ নিচু পর্যায়ের, উঁচু পর্যায়ের লোক নিচু পর্যায়ের লোকের কাছে বসলে পায় গন্ধ আসে, ভালো লাগে না, তার পোশাক ভালো না, অথবা তার সাথে আমার চলাফেরা করলে আমার মানহানি হয়ে যায়। তার সাথে যদি আমি চলাফেরা করি তাহলে আমার সম্মানের প্র্যাকটিস আছে, সম্মান কমে যায়। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি আল্লাহ তোকে বানাইছি, আমি আল্লাহ তোকে যা দিয়েছি সব কিছু নিয়ামত দিয়েছি। আবার গোলাম, তোকে আমি আল্লাহ দেই নাই, গোলাম তোকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দেই না। আমি আল্লাহ বাদশাহী একমাত্র যদি অহংকারী দেখায়, আমি আল্লাহ অহংকারী দেখাবো, কেউ অহংকারী দেখাবে না। এই রাত্রিতে যে বা যারা অহংকারী দেখায়, তওবা যদি না করেন আল্লাহ তাআলা মাফ করবেন না। এর মাঝে তওবার মাঝে সবচেয়ে বড় শর্ত হলো হকুল ইবাদ। মনে মনে ভাবতে পারেন যে না, আমি তওবা করব, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক যদি আমি নষ্ট করি আল্লাহ তাআলা মাফ করবেন না। এজন্য তওবা করার জন্য 4টা শর্ত, এর মাঝে 4 নম্বর শর্ত হলো হকুল ইবাদ। বান্দাকে যদি কোনো প্রকারের কষ্ট দিয়ে থাকো তার কাছে মাফ চাইতে হবে। তার কাছে যদি আমি মাফ না চাই তাহলে এই রাত্র মাফের আশা করা যায় না। এই রাত্রে যদি আমি মাফ চাই, মাফ পাইব, আগে বান্দার কাছে মাফ চাইব। এই জন্য এই রাতের বিশেষ একটা আমল হলো নেককার মানুষ যারা আছে সবার কাছ থেকে দোয়া নেওয়া, গুনাহগার যারা আছে তাদের কাছ থেকেও দোয়া নেওয়া, সবাইকে বলা, ভাই আমাকে মাফ করে দাও, অনেক প্রকারের দোষ করেছি। আর যদি কোনো দোষ আপনার জানা থাকে, এই দোষটা করেছি, তাহলে তার সামনে বলতে হবে আমি এই দোষটা করেছিলাম। অনেকে নিজেকে সালাম পাবে যে এমন একটা দোষ করি, দোষ করার পর তার কাছ থেকে আমি মাফ লইব, এমন ভাবে হবে না। আপনি যদি তার বিশেষ কোনো ক্ষতি করে থাকেন, এটা আপনার বিষয়, আপনার কাছে জানা থাকে, তাহলে তাকে বলতে হবে। আর যদি দেখা যায় যে আপনার জানা নাই, তাহলে তার কাছ থেকে স্বাভাবিকভাবে মাফ নেবেন। কিন্তু সুযোগে একটা মানুষের আপনি বিশাল ক্ষতি করে ফেলেছেন, আপনার মনে মনে জানা, আর ওই মানুষটারও ক্ষতি করছেন, ওই মানুষেরও জানা, কিন্তু কে ক্ষতি করেছে এই মানুষটা জানে না। আপনি জানেন ঠিকই, কিন্তু এই লোকটা জানে না আপনি যেন তার ক্ষতি করেছেন। এখন এই সুযোগে যদি রবের কাছে দোয়া করেন, আল্লাহ বলেন, গোলাম, ও গোলাম, আমি আল্লাহ ততক্ষণ তোমার তওবা কবুল করব না
যতক্ষণ তুমি আমার এই বান্দার কাছে ক্ষমা না চাইবা। এজন্য বান্দার কাছে ক্ষমা চাইতে হবে আগে। যদি মনে করেন যে আমি অমুকের কাছে ধরা, অমুকের কাছে অপরাধী হয়েছি, তাহলে তার কাছে গিয়ে বর্ণনা দেয়া বলতে হবে, ভাই অমুক দিন অমুক তারিখে এতটা সময় আমি এই কাজটা করেছিলাম, বাইরে তুই আমাকে মাফ করে দাও, হাতে ধরে পাও ধরে যেমনে পারেন এমনি মাফ দিতে হবে। মাফ নেওয়ার পরে রবের কাছে যাইতে হবে। আর যদি দেখা যায় যে না, তার কাছে মাফ চান না, তাহলে হবে না। হবে তার কাছে, বান্দার কাছে আপনি আগে আমি মাফ চাইতে হবে। বান্দার হক নষ্ট করেছি, তার হক নির্বাচন, তার যেন হকটা ছিল ওই হকটা আমি নষ্ট করেছি। এই বান্দাটা আপনার মাও হতে পারে, বাবা হতে পারে, স্বামীও হতে পারে, স্ত্রীও হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, দাদা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে। যেই হয় আপনার স্ত্রীর কাছে যতটুকু দায়িত্ব ততটুকু আপনি আদায় করতে পারবেন। এর চাইতে যদি বেশি কোনো কিছু করেন তাহলে আপনি জালিম হবেন, কি হবেন। এজন্য স্ত্রীর কাছে মাফ চাইতে হবে। যদি জুলুম করে থাকেন, তুমি আমাকে মাফ করে দাও। এখন তো দেখা যায় সবার কাছে মাফ চাইতে পারি, স্ত্রীর কাছে সম্ভব না। কি বলেন? স্ত্রীর কাছে সম্ভব? মান সম্মানের প্র্যাকটিস আছে, না না তাহলে হবে না। স্ত্রীর কাছে অপরাধ করে থাকলে তার কাছে মাফ চাইতে হবে, বলতে হবে আমি অমুক দিন তোমাকে একটা বকা দিয়েছিলাম, অমুক দিন তোমার প্রতি জুলুম করেছি, আমি তোমার কাছে মাফ চাই। স্ত্রী মাফ তা দিব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে বিশাল বিশাল দাওয়াত রেখে দিয়েছেন। এর মাঝে একটা হলো মাগরিব থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত। হাদিসের মাঝে রাসূল বলে দিয়েছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজিক আলা, আলা মিন মুবতালা ফাউআফিয়ান, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। নবীজি বলেন আল্লাহ তাআলা সূর্য ডুবা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত প্রত্যেকটা মানুষকে ডাক দিয়ে বলেন, আসলে কেউ অভাবী, আমি আল্লাহর কাছে চাও, অভাবী দূর করে দিব। আসলে কোনো বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, বিপদ দূর করে দেব। আসলে কেউ আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিব। তবে বান্দা মাফ করার দেওয়ার ক্ষেত্রে বান্দার যেন হক, এই হক আগে আদায় করে দিয়ে আসো। ফজর পর্যন্ত ডাকবে, বিশাল স্পেশাল পাওয়ার। এত বড় সুযোগ, এত বড় সুযোগ এই রাত্রিতে মনে ঘুমানো যাবে। বলেন এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবেন, এই রাত্রিতে ঘুমানো যাবে। নবীজি বলেন ইদা কামা লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له، ألا من مسترزق فأرزق له، ألا من مبتلى فأعافيه। আল্লাহর নবী বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের 15তম রাত্রি যখন পাইবা গোলাম, ওই রাত্রিতে কুমু লাইলাহা, ওই রাত্রিতে আল্লাহ তাআলার সাথে কথা বলা আরম্ভ করে দাও, আল্লাহর সাথে কথা বলা আরম্ভ করে দাও। নামাজ তেলাওয়াত করো, নফল নামাজ পড়ো, তেলাওয়াত করতে থাকো, তাসবিহ পড়ো, ইসলামিক যে বই আছে এই বইগুলো পড়ো। একবার তুমি তাসবিহ ফাতিমি পড়ো, আরেকবার তুমি কোরআন তেলাওয়াত করো, আবার তুমি একটু বই পড়ো, ইসলামিক বই পড়ো। গোলাম রে, এই রাত্রটা সুবহে সাদিক পর্যন্ত
আল্লাহকে রাজি খুশি করার জন্য, ও গোলাম এই রাত্রিতে যদি তুমি কাটিয়ে দিতে পারো, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে।